আমরা যারা শিক্ষার্থী আছি, পড়ালেখা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ পড়ালেখা ছাড়া আমাদের জীবনটাকে কল্পনা করতে পারি না। কিন্তু যখন আমরা পড়ালেখা করি, অধিক সময় ধরে আমাদের মনোযোগ ধরে রাখতে পারি না। আমাদের মনোযোগ অধিক সময় ধরে কিংবা আমাদের এই মনোযোগটা খুবই কার্যকর উপায়ে করতে হলে আমাদের কিছু প্রসেস অবলম্বন করতে হবে। কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমাদের এই মনোযোগটাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি, আমি এই ভিডিওতে এই কয়েকটি পদ্ধতি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম যে পদ্ধতিটা করতে হবে, সঠিক পরিকল্পনা তৈরি করুন। অর্থাৎ আপনি যে পড়ালেখা করছেন, আপনি কি উপায়ে পড়ালেখা করবেন, এখানে প্রথমত যে বিষয়টা করতে হবে, আপনাকে একটা রুটিন ফলো করতে হবে। দ্বিতীয়ত আপনাকে লক্ষ্য সেট করতে হবে। আপনি এই যে টপিকটা পড়বেন, এই টপিকের এত চ্যাপ্টার পড়বেন এবং এই চ্যাপ্টার শেষ করে একটা বুকমার্ক বা কোনো কিছু দিয়ে করে ফেলবেন। এভাবে আপনি সেট করতে পারেন। কিংবা আপনি পড়ালেখার সময় একটানা পড়ালেখার যখন আমরা করব, তখন কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। সুতরাং আপনি যখন পড়ালেখা করছেন, পড়ালেখার ফাঁকে ফাঁকে আপনি একটা বিরতি নিতে পারেন। অর্থাৎ 25 মিনিট আপনি একটা টাইম সেট করে অ্যালার্ম সেট করে দিতে পারেন। 25 মিনিট পর আপনি একটা ব্রেক। এভাবে আপনি আবার যখন 1 ঘন্টা করবেন কন্টিনিউয়াসলি, তখন আপনি 1 ঘন্টা পর আরেকটা ব্রেক নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার যে পরিকল্পনা, রুটিন, লক্ষ্য সবগুলোই আপনার ঠিকঠাক থাকবে। আর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, পড়ার স্থান নির্ধারণ করতে হবে। আমরা যখন পড়ালেখা করি, আমাদের পড়ালেখার যে করার স্থানটা, এটা খুবই নিরিবিলি হওয়া উচিত। আমরা যখন একটা হইচইপূর্ণ স্থানে গিয়ে পড়ালেখা করার ট্রাই করব, আমাদের কিন্তু সেই মনোযোগটা আমরা ধরে রাখতে পারবো না। দ্বিতীয়ত যে মনোযোগ ব্যাহতকারী যে ডিভাইসগুলো, যেমন আমরা যখন পড়ালেখা করছি, পড়ালেখার মাঝে আমরা একটা ফোন ইউজ করলাম, তখন কি হবে, আপনি নিজে অর্থাৎ পড়ালেখার মাঝে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেম সলভ করার জন্য যখন ফোনটা হাতে নেবেন, তখন কিন্তু আপনি ফোনের মধ্যেই আপনার অনেকটা সময় চলে যাবে। সুতরাং পড়ালেখার সময় মনোযোগ ব্যাহতকারী যে ডিভাইসগুলো আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। তারপর কি করতে হবে, আগ্রহ তৈরি করুন। আপনি একটা টপিক পড়ছেন, এই টপিকটা আপনার কাছে খুবই ডিফিকাল্ট মনে হতে পারে। সুতরাং আপনি এই পড়ালেখাটা বাদ দিয়ে দিতে পারেন। যখন আপনার এরকম হবে, আপনি আপনার বন্ধুর কাছে কিংবা শিক্ষকের কাছে কিংবা অন্য কারো কাছ থেকে এটা সলভ নিতে পারেন। কিংবা আপনি একটা কাজ করতে পারেন, এটাকে নোটস করে রাখতে পারেন। অর্থাৎ আমি এই টপিকটা 20 মিনিট পড়ব, তারপর মোবাইল বা কোনো ডিভাইস থেকে আমি হেল্প নিব, কিন্তু পড়ালেখার মাঝে না। আর দ্বিতীয়ত যে লাস্ট যে পয়েন্টটা আমরা বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্য বজায় রাখতে হবে। আপনি যখন ক্ষুধা নিয়ে যখন পড়ালেখা করবেন, আপনার পড়ালেখাটা কিন্তু হতে চাবে না। সুতরাং আপনি যখন পড়ালেখা করবেন, নিয়মিত ঘুমাতে হবে। অর্থাৎ আপনার যে সময়টা নির্ধারণ করবেন, আপনি 12টার আগেই ঘুমিয়ে যাবেন এবং খুব সকালে যত সকালে উঠানো যায়, এইটা আপনি মেনে নেওয়ার ট্রাই করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। স্টে উইথ হামিদস মোটিভ। আল্লাহ হাফেজ।